আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সাম জিএফএক্স এলটিএফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজম বাবু আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখন থেকে এই চ্যানেলে নিয়মিত গ্রাফিক ডিজাইন সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল প্রকাশ করার চেষ্টা করব। সেই হিসাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে একটি চমৎকার টিউটোরিয়াল আমি তৈরি করার চেষ্টা করছি। সেই হিসাবে আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। আমরা প্রথমে দেখব সিলেকশন টুলের কাজ। যেহেতু টুলস বারে যাব, এখান থেকে সিলেকশন টুল, এটা হচ্ছে সিলেকশন টুল। এখানে কার্সার রাখলেই দেখবেন সিলেকশন টুল লেখা ওঠে। এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমরা যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাই, তাহলে সেই অবজেক্টের উপরে ক্লিক করলে সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এইভাবে ক্লিক করলে যেটার উপর ক্লিক করব সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি চাই একসাথে আমি এই সবটিকে সিলেক্ট করতে, এই সিলেকশন টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় বাইরে এই জায়গায় এসে টান দিলে এই দেখেন একটা রেক্ট্যাঙ্গেলের মতো একটা রেখা আসতেছে। এটা যতটুকু যাবে এই এতটুকুর ভিতরে যাই থাকবে, সব কিছু একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি চাই নির্দিষ্ট কিছু অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিফটে চাপ দেব, কিবোর্ডে শিফট ধরে যেগুলিকে আমরা সিলেক্ট করতে চাই সেই সব অবজেক্টের উপরে আমরা ক্লিক করলে ওইগুলি সিলেক্ট হবে। দেখেন আমি এই তিনটাতে ক্লিক করছি শিফট চেপে, এই তিনটাই সিলেক্ট হয়েছে, বাকিগুলি কিন্তু সিলেক্ট হয় নাই। দেখছেন? ঠিক এইভাবে যদি আমি আবার চাই যে আমি যেগুলিকে সিলেক্ট করছি সেইগুলি থেকে আমি একটা বা দুটো অবজেক্টকে এই অবস্থায় আমি ডিসিলেক্ট করব, তাহলে শিফট চেপে ওই যেগুলিকে ডিসিলেক্ট করতে চাই সেগুলোর উপরে আমি ক্লিক করলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা ডিসিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে সিলেকশন টুলস দিয়ে শিফট ধরে যদি আমরা একটা অবজেক্ট কয়েকটাকে একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে শিফট ধরে আমরা একটা অবজেক্টে ক্লিক করলে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমরা চাই যে একসাথে কয়েকটা সিলেক্টকৃত অবজেক্ট, মনে করেন একসাথে এই সবটিকে আমি সিলেক্ট করছি, এই সিলেক্টকৃত অবজেক্ট থেকে আমরা দুটো বা তিনটে অবজেক্টকে ডিসিলেক্ট করতে চাই, তাহলে ওই আবার শিফট ধরে যাদেরকে আমরা সরিয়ে দিতে চাই তাদের উপরে ক্লিক করলে সেগুলি চলে যাবে। এগুলি চলে গেছে, এগুলি সিলেক্ট আছে। এই হচ্ছে শিফট ধরে কাজ করার লাভ। এখন আসুন আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটু কথা বলি। রেক্ট্যাঙ্গেল টুলসটা হচ্ছে এই জায়গাতে যাওয়ার পরে এইটা থাকে সবসময় আপনাদের ডিফল্ট অবস্থায় থাকবে। যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করবেন, যে শেপ নিয়ে কাজ করবেন সেটার চিহ্ন এখানে আসবে। রেক্ট্যাঙ্গেল টুলটা হচ্ছে এইভাবে একটা চতুর্ভুজ আকার। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর আপনি টান দেন, আপনার ইচ্ছা মতো আপনি শেপ নিতে পারবেন, কোনো কিছুতে চাপ না দিয়ে, শিফট অল্টার কোনো কিছুতে ধরবেন না। এই অবস্থায় যদি আপনি টানেন, হ্যাঁ, এদিকে যাবে, যেই দিকে যায় কার্সার দিয়ে টানবেন, সেই রকম আপনি শেপ তৈরি করতে পারবেন। ঠিক একই অবস্থায় বাকিগুলিও একই অবস্থায়। আপনি যদি ইলিপস নিয়ে শিফট না ধরে টান নিয়ে পলিগন টুলসটা নিয়ে যদি আপনি শিফট ধরে না টান দেন, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি ঘোরাইতে পারলেন, যেদিকে ইচ্ছে নিতে পারবেন। হ্যাঁ, আমি এটাকে ডিসিলেক্ট করি, আমি ইলিপস নিলাম। দেখেন ইলিপস নিয়ে আমি শিফট অল্টার কোনো কিছু চাপ না দিয়ে যদি আমি আঁকি, তাইলে আমার এইরকম আমার ইচ্ছা মতো আমি আঁকাতে পারবো। এই দেখেন, কিন্তু যদি আমি শিফট ধরি, আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে না ইলিপস দিয়ে বোঝাচ্ছি, যদি আমি শিফট ধরি, দেখেন আমার কার্সার কোন জায়গায় আছে। আমি রেক্ট্যাঙ্গেলে যাই, এই দেখেন আমার কার্সার এখানে আছে। আমি শিফটে চাপ দিলাম, চাপ দিয়ে আমি ডান দিকে, আমার হাতের ডান দিকে আমি টান দিতেছি একটু নিচের দিকে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি যখন টান দিছি তখন আমার কার্সারের এই পয়েন্ট থেকে আমি টান দিছি এই দিকে, হ্যাঁ, হয় উপরে যাবে অথবা নিচে যাবে। এই পয়েন্টটাকে সিলেক্ট করে সে এইটাকে পয়েন্ট ধরে আমি যখন টান দিছি, দেখেন এই রেখাটা, এই যে রেখাটা আর এই রেখাটা এইখানে 90 ডিগ্রি কোণে সমানভাবে আসতেছিল। আমি যদি উপরের দিকে নিতাম তাইলেও 90 ডিগ্রি কোণে আসতো। দেখেন আমি আবার ধরলাম, আমার কার্সারটা দেখেন কোন জায়গায় আছে। আমি শিফটে ধরলাম, আস্তে করে একটু উপর দিকে টান দিলাম, উপর দিকে
দেখেন আমি উপর দিকে টান দিতেছি, আমার কার্সার কিন্তু নড়তেছে বিভিন্ন জায়গায় মূল পয়েন্ট থেকে, কিন্তু সে কিন্তু এই পয়েন্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বাহুগুলি সমানভাবে প্রসারিত হচ্ছে। এটা হচ্ছে শিফট ধরে কাজ করলে, যেখান থেকে আরম্ভ করবেন সেটাকেই সে কেন্দ্র ধরে কাজ করবে। তারপরেরটা হচ্ছে আমি যদি শিফট অল্টার ধরি তাহলে আমার কি হয়। শিফট এবং অল্টার, আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, আপনি শিফট প্লাস অল্টার ধরলেন, দেখেন শিফট অল্টার ধরার পরে আমার কার্সারের চিহ্নটার একটা পরিবর্তন আসছে, অর্থাৎ চারদিকে আর একটা ছোট ছোট কর্নার দেখাচ্ছে, হ্যাঁ, অ্যাঙ্গেল দেখাচ্ছে, 90 ডিগ্রি কোণের একটা অ্যাঙ্গেল দেখাচ্ছে। আমি ঠিক এটাকে মনে করেন আমি এটাকে সেন্টার, কেন্দ্র মনে করলাম। কেন্দ্রতে ক্লিক করে আমি যদি যে কোনো একদিকে টান দিই তাহলে কি হয় দেখেন, কেন্দ্র থেকে পরিধির দিকে সব দিক দিয়ে সমানভাবে প্রসারিত হচ্ছে। কোনো দিকে একটু বেশি একটু কম এইরকম না, সমান দিকে প্রসারিত হবে। ঠিক একইভাবে যদি আবার আমি সিলেকশন টুলে গিয়ে এটাকে ছোট করতে চাই, শিফট অল্টার ধরে আমি যে কোনো একদিকে ধরি, এখানেও ধরতে পারি এখানেও ধরতে পারি, যেখানেই ধরি না কেন শিফট অল্টার চাপ দিয়ে ধরলে আপনারা এটা দেখবেন এই কেন্দ্র থেকে কিভাবে আসে। এটা দেখেন আমি শিফট অল্টার ধরলাম, একটু ভিতরের দিকে টান দিলাম, হ্যাঁ দেখেন কেন্দ্র থেকে সমানভাবে আসতেছে। অতএব আমরা একটা জিনিস জানতে পারলাম যে শিফট অল্টার ধরে আমরা কেন্দ্র থেকে পরিধির দিকে সমানভাবে বড় করতে পারি, আবার শিফট অল্টার ধরে আমরা কেন্দ্রের দিকে আবার পরিধি থেকে কেন্দ্রের দিকে সমানভাবে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে শিফট অল্টারের কাজ। শিফট অল্টারের কাজ এটা। আর শুধু শিফটের কাজ আপনাদেরকে আগে দেখাইছি, যেখান থেকে আপনি সিলেক্ট করবেন সেখান থেকে 90 ডিগ্রি কোণে বাহুগুলি যাবে, যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল, যেহেতু রেক্ট্যাঙ্গেল এখানে। কিন্তু যদি মনে করেন আমরা ট্যাক্সের ব্যাপারে দেখি বা আর একটু দেখি, এটাকে দেখি, যদি আমরা চাই যে আমার এই জায়গাটা সমান থাকবে, মানে এই দিক থেকে ছোট হবে, এই দিক থেকে সব এইটা এই দিক থেকে ছোট হয়ে আসবে, কিন্তু এইটা সমান থাকবে। দেখেন আমি এখানে নিলাম, শিফটটা ধরলাম, শুধু শিফট টান দিলাম, আমার দেখেন এই রেখাটা জায়গায় আছে, কোনো পরিবর্তনে আর সব দিক থেকে ছোট হয়ে আসতেছে। এটা আমাদের টি শার্ট ডিজাইনের যে ট্যাক্সকে অ্যালাইন করার জন্য অনেক সময় আমাদের কাজে লাগবে। এটা মনে রাখতে হবে, শিফট ধরলে একদিক থেকে আসবে, আর শিফট অল্টার ধরলে চতুর্দিক থেকে ছোট হবে। এতটুকু মনে রাখলেই চলবে। আমাদের এখন শিফট রেক্ট্যাঙ্গেলের কাজটা দেখাইয়া দিলাম, সিলেকশনের কাজ দেখাইয়া দিলাম, হ্যাঁ, শিফট অল্টারের কাজটা সবসময় আপনারা মনে রাখবেন।